জাতীয় নির্বাচনে জুলাই সনদের আইন ভিত্তি এবং পিআর পদ্ধতি চালু সহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে গাজীপুর জেলা জামায়াতে ইসলামী উদ্যোগে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আমির ও গাজীপুর ৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনের জামায়াতের মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আগামী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে এবং তা জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে পরিচালিত হতে হবে। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় এই ৫ দফা দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডাক্তার জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আফজাল হোসেন খান, পৌর আমির ডাক্তার আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আয়ুব আলী, বর্মি ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম সহ আরও অনেকে। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর ৩ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস ব্যুরোর অন্যতম সদস্য, গাজীপুর সরকারের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তারই দাবিতে আজকের এই মানববন্ধন থেকে আমরা ঘোষণা করতে চাই, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের পূর্বেই আমাদের এই ৫টি দাবিকে মেনে নিতে হবে এবং এদেশে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। এদেশে সাম্যের ভিত্তিতে একটা সুন্দর আদর্শ এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পুরো উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন শ্রীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে মোবারকবাদ জানাই। বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা গাজীপুর জেলা এবং শ্রীপুর উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা যে দাবি নিয়ে মাঠে নেমেছি, এই দাবি শুধু জামাত ইসলামের দাবি নয়, এই দাবি এদেশের 18 কোটি মানুষের দাবি। অতএব আমাদের এই দাবি আদায়ের সুশৃঙ্খল আন্দোলনকে যদি গভর্নমেন্ট গুরুত্ব না দেয়, তাহলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত 24 মানুষের 18 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন কোন বিশেষ দলের পক্ষে ভূমিকা রাখার জন্য নয়। আগামীতে যদি এমন কোন খবর আমরা পাই, আপনাদের বিরুদ্ধে আগামী রাত আন্দোলন হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসী মুক্ত, মাদক কারবারি মুক্ত শ্রীপুর সদর আসন করার জন্য সর্বস্তরের সকল মানুষের সহযোগিতা প্রত্যাশা করে আজকের প্রোগ্রামে যারা এখানে অংশগ্রহণ করেছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা যারা এখানে কষ্ট করে এসেছেন সকলকে আমার পক্ষ থেকে আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে সকলকে প্রাণ অভিনন্দন জানিয়ে সকলের জন্য দোয়া করে আমাদের জন্য দোয়া চেয়ে আজকে আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সকলকে আগামী দিনের প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।